হ্যালো ফ্রেন্ড, বেরিয়ে গেল, কেউ খারাপ ভাববে না কিন্তু কি বেরিয়ে গেল জানো? জানো ক্যামেরা বেরিয়ে গেল, কেন বেরিয়ে গেল? তোমাদের নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। তো আজকে ভিডিও কি চলছে? কি চলছে? শেখা ভিডিও হবে, শেখা ভিডিও। মাংস পুড়িয়ে আজকে খাওয়া হবে। তো তোমাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো, দেখতে থাকো আর মজা নিতে থাকো। আমাদের লোকেশনটা দেখতে পাচ্ছ, পুরো মাঠ, ফাঁকা মাঠ। ওই ভেতরের দিকে আমরা এখন যাবো, গিয়ে চিকেনটাকে পোড়ানো হবে, কীভাবে পুড়িয়ে কীভাবে খাবো সেটা তোমাকে দেখানো হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো। তো এখন যাচ্ছি পিকনিকে। এই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছ, বাস নিয়ে যাচ্ছে। এখন মাঠে পিকনিক হবে আজকে। কি পিকনিক হবে? দুটো চিকেন রোস্ট হবে। ওই দেখ বাস, খারাপ আছে, উঁচু করে নে, গরম করে নাই কেউ। হ্যাঁ এরম নিত। হ্যাঁ বাটার আছে, বাটার কটা নেবো? তিনটে। आना पड़ेगा हमारे आपके आगे आने के बाद ही पहले नगर पालिका को बुलाओ, भोपड़ी वाले गड्ढा भेजे। अरे देश बाद में सुरक्षित होगा, पहले गड्ढा सुरक्षित कराओ इनकी माँ का। এখন আমরা যাবো ভেতরের দিকে, গাইস দেখতে থাকো। এই যে বাঁশ নিয়ে চলে এসেছি বাড়িতে, বাঁশ ভাঙবো, চিকেনে পোদে গুজে, সরি চিকেনটাকে মানে পোড়াবো, পুড়িয়ে তারপরে খাওয়া হবে, ঠিক আছে? এই ক্যামেরাম্যান বাল, ক্যামেরা ঠিক করে দাও, গান ভেঙে দেবো ক্যামেরাম্যানের। যাই হোক গাইস, কিছু মনে করবে না, ক্যামেরাম্যান চোদাচ্ছিল খুব, তার জন্য এরকম কথা বললো। এই বাঁশটাকে হ্যালো ফ্রেন্ড, এই যে আমাদের লোকেশনটা মানে এত সুন্দর, মানে আমরা থাকি হচ্ছে তোমার সামনের দিকটা শহর, পেছনের দিকটা পুরো গ্রাম, মানে এমন সুন্দর লোকেশন, মানে আমাদের গ্রামের কখনো আমরা অভাব পাই না। এখানে সামনে শহর, পেছনে গ্রাম, এরকম জায়গায় আমরা থাকি, মাঝখানে আর কি, ঠিক আছে? যখন তখন যাই হোক, ঠিক আছে? মাছ আমরা নিয়ে এসেছি, এখন চিকেনটা খাওয়া হবে, যেটা মেন কথা। চলো চিকেনটা কীভাবে পোড়াই তোমাদেরকে দেখাবো। হাসেন তো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি, পুরো দেখো মানে লোকেশনটা শুধু দেখো, মানে এখানে শুধু বান্দরগুলো নেই, ঠিক আছে? শুধু মানে পুরো একদম মানে হেভি এলাকা, মানে এই এলাকা জঙ্গল চোদা এলাকা, মানে এত সুন্দর এই জঙ্গল তুমি খুঁজে পাবে না। এইসব জঙ্গলে মুরগির পোঙা মানে কি যে লাভ। এই দেখো, তোর পোঙা বলিনি, মুরগির পোঙা বলেছি। এই যে এখানে 2-3 পিস মাংস নিয়ে আসছে। যাই হোক, আরও মাংস সাইডে আছে, ঠিক আছে? আমাদের ওইগুলো হবে, দেখাবো তোমাদেরকে। এই 2-3 পিস মাংস নিয়ে আমরা এখন করবো, ঠিক আছে? রোস্ট করবো, সেগুলো তোমরা দেখবে, মজা হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো, পুরো মজা নিতে থাকো, কীভাবে আমরা খাচ্ছি, কীভাবে দিচ্ছি, সব কিছু তোমাকে দেখাবো এই জঙ্গলের মধ্যে, ঠিক আছে? যাই হোক, আমাদের লোকেশনটা কিন্তু দারুণ লোকেশন। তোমরা যদি কখনো এখানে আসো, ঠিক আছে, আমাকে অবশ্যই কল দেবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, এখানে ঘুরিয়ে নেবো, ঠিক আছে? মাথা পিছু 3000 টাকা করে লাগবে, ঠিক আছে? হেভি জায়গা। এইসব জায়গা ঘুরতে হলে শুধু আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, দেখে। কিন্তু ছেলেদের জন্য কিন্তু এই জায়গা নয়, মেয়েদের জন্য, অনলি ফর মেয়েদের জন্য। কন্ট্যাক্ট করো, মেয়ের আমার নাম্বার নিয়ে নাও, 33330566891010। ওকে, ঠিক আছে? তো নাম্বার নিয়ে নিচ্ছি সবাই, কল করো। কল তো এখন আসেনি, কল করো, ফটাফট কল করো। পুরো ভিডিওটা দেখতে হলে দেখতেই থাকো। এই যে আমাদের মাংস এখন মানে ধোয়া হচ্ছে, মানে খাবার থেকে ভিডিও বেশি হচ্ছে, বুঝলি তো? ঠিক আছে? এই যে মাংস কোনোদিন খাসনি, কোনোদিন মাংস খাইনি বলছে। তুই কি করছিস? যেখানে লঙ্কা আনিস নি তুই? পুরো হুশো, কি করছিলিস? লঙ্কা আনিস নি, কিচ্ছু নেই, তুই চিকেন নিয়ে চলে এসছিস। দেখি তোর মুখটা দেখি, কালো কুত্তা তোর বোন মারবে না। এই যে আমাদের বাঁশ, এটা ভাঙা হবে, আর যদি আগুনে কম পড়ে আম গাছটাও কেটে নেবো আমরা। তো হ্যালো ফ্রেন্ড, আমাদের এখানে মানে যারা অনেক দূর থেকে আসে ঘুরতে, আমাদের এখানে মানে ট্যুরের জন্য আগে ঘুরতে আসে, ঠিক আছে? এই এলাকার মধ্যে, তো তাদের জন্য জায়গা করা হয়েছে, মানে তাদের জন্য একটা ভালো রুম করা হয়েছে। সেই রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখবে রুমটা, ঠিক আছে? আমরা এখানে সব রকম ব্যবস্থা রাখি, অনলি ফর মেয়ে, বারবার বলেছি, অনলি ফর মেয়ে। দাও জায়গাটা দেখিনি তোমাদেরকে, এই জায়গাটা দেখে নাও তোমরা, দেখো আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। দেখো, এই যে আমাদের এখানে থাকার জন্য, ঠিক আছে? 3000 টাকা আমরা খালি নেই, ফাঁকা মাঠের মধ্যে। তোমরা দেখো এত সুন্দর জায়গা, পুরো ফাঁকা, কেউ দেখার মতন নেই, ঠিক আছে? এখানে কি বলবো তোমাদের, এই জায়গার মধ্যে তোমরা এরকম একটা রুম পাবে, দেখো সুন্দর রুম, 3000 টাকা পেয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, এখন আমরা এই বাসটাকে ভাঙবো, ছুরির সাহায্যে না, সবাই পারে না রে, এটা পায়ের সাহায্যে ভাঙবো এখন আমরা।
মায়ের সাহায্য হবে। হয়ে গেছে। গাইস আমার ভীষণ গায়ে কষ, এই বাঁশ আমি ভেঙে দেবো, নিবেছে ছাতু করলে হবে না, সেগুলো তুমি পাহাড়ের মতন বানাতে হবে, এরকম থাকবে। থাকবে এরকম। ঠিক গাইস, আর বেশি আমি ভাঙতে পারছি না, এবার অন্য কিছু ব্যবস্থা নিতে হবে। দেখো আমি বল গাইস এখন আমরা এটাকে চিরবো হাত দিয়ে, দেখি কতটা চষ্ট চিরবো। বহুত শক্ত, চিড়ে গেছে গাইস, পুরো চিড়ে গেছে। খুব জোর দিয়ে চিপতে হলো, চিড়াটা এমনি খুব কঠিন জিনিস, যে কোনো জিনিস তুমি চিরবে ফার্স্ট টাইম খুব কষ্ট গাইস, কি বলবো আর। সামাজদার আমি সামাজ জায়গা এইসব মানুষদেরকে তুমি দেখলে কি বলবে, শালা পশু পাখির থেকে অদম। দেখবে এখানে চিকেন রোস্ট করতে, যে কোথায় গিয়ে ভিডিও করছে দেখো। এই যে আমি এখানে চিকেন রোস্ট করতে গাছের মাথায় উঠে, এই গাছের মাথায় উঠেছে, এই যাচ্ছে, এই বান্দরটা এখানে উঠে ভিডিও করছে। ও বলে ড্রোন, গরিবের ড্রোন। এই আগুন ধরা হচ্ছে, সম্রাট আগুন তো হ্যালো ফ্রেন্ড, এখন আমাদের আগুন জ্বালানো হচ্ছে। তো যে আগুনটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো যে কীভাবে এখন আগুন জ্বালাচ্ছে। মাঠের মধ্যে বাঁশ আমরা নিয়ে এসেছি, সেটা চিরলাম, ভালো করে চিরলাম, চেরার পরে এখন মানে ওটাকে আগুন জ্বালানো হচ্ছে, কি পদ্ধতি দেখে নাও। যেখানে যাবে সেখানে ব্লগারদের দেখতে পাবে, ছাপড়ি ব্লগার অনেক দেখতে পাবে, মধ্যমগ্রাম এলাকায় ছাপড়ি ব্লগার ভরে গেছে একদম, এখানে ওখানে শুধু ব্লগার। আমরা সিলভার বাটন পেয়েছি, মেরে ঘাড় বেড়ে দেবো বড়া, বকাচ্চোদা। সিলভার কি হলো? সিলভার বাটন, সিলভার বাটন নেবো আমরা, টপ নয় বটম পেয়েছি আমরা। সিলভার বাটন নেবো, এক বছরের মধ্যে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। এখন আমাদের আগুন জ্বালানো হচ্ছে সুন্দরভাবে। প্লাস্টিক আমার কাছে দে, আমি ধরিয়ে দিচ্ছি, দাঁড়া নাড়া। এই যে ফুটো দিয়ে আগুনটা মারা, এই মানে ফাঁকা দিয়ে আগুনটা মারা হচ্ছে। স্মার্ট আছে, ও ধরনের স্মার্ট ফাঁক করবো। খুবই কষ্টতে আগুন ধরানো হচ্ছে। কাশ্মীর এসছে তো, সামনে বরফ পড়ছে, আরে ওয়ার্ল্ডের মতন বাড়া, আমরা একটা এসছি কি করছি কলাগাছের ভেতরে। তো হ্যালো ফ্রেন্ড, এখন আমাদের আগুনটা জ্বলছে না ওখানে, ঠিক আছে? তার জন্য আমরা এখন যাবো এক জায়গায়। কোথায় যাবো বলো তো? আগুনটা ধরানোর জন্য এখন আমরা যাবো, মানে কি বলবো, কলা পাতা আছে না, কলা পাতার শুকিয়ে গেলে যে ইয়েটা থাকে, সেই শুকনো জিনিসটাকে আনতে যাবো, ওটা আনার পরে জ্বালাবো, ঠিক আছে? ওটা আগুনটা ভালো ধরবে। চলো দেখো, আমরা এখানে কলা পাতাটা ছিঁড়ি, তোমাকে দেখাচ্ছি পুরো, চলো। হ্যালো ফ্রেন্ড, আমরা চলে এসেছি এখন, এই যে কলা পাতা ফ্যাঁপড়া না কি বলে, যাই হোক আমি তো ফ্যাঁপড়া বলি, এই শুকনো এগুলো চলে এসেছে হাতে, এগুলোকে সব এক জায়গায় করবো, এখানে কিছুটা রাখি, আবার এটাকে ধরবো। তোমার গো পুরো ছিঁড়ে চলে আসলো গো। হ্যাঁ, এইভাবে আমরা কলা গাছে গান মেরে দেবো, এই মানে কলা গাছের পাতা ফ্যাঁপড়া ছিল। হ্যাঁ, দেখতে থাকো, এখানে আরো শুকনো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, ব্যাস এটুকু তো আমাদের হয়ে যাবে আশা করি। চলো, এসব কাজ আমি একাই করি, এরা তো কোনো কাজের না কেউ গাইস, আমার একাই করতে হয়, করার নেই। সবাই এক জায়গায় থাকলে মিলেমিশে কাজ করাটাই, জঙ্গলের মধ্যে ঠিকঠাক সবাই মিলে একসাথে কাজ করাটাই। হিংসা করে আমাদের ওয়েদার লোকেশানটা, এই যে লোকেশানটা, এখানে আসলে আমার খুব পায়খানা করতে ইচ্ছে করে, দারুণ লোকেশান। পাতা নিয়ে আমরা চলে এসেছি, এখন চলে এসেছি পাতা নিয়ে। পাতা পদে ঢুকি না মানে চিড়ি আরো লাগবে, পাল্টি করে এই আগুন আমাদের ধরে গেছে প্রায়। দেশলাটা দে তো, বারুদটা মারি। ধরে গেল রে, আগুন ধরে উঠেছে, সেখানে মারবা। আগুন পুরো, হ্যাঁ বিয়ে বাড়ি শুটিং হচ্ছে, আগুন পুরো একদম তুখার লেভেলে আগুন।
এই যেরকম ছেলেপেলেদের কি বলবো, ওকে বলছে যে আগুনটা ধরা, ফাঁকায় ঢুকিয়ে দে, ফাঁকায় ঢুকিয়ে দে আগুনটা। বাড়া, ওই বাল তো কি করেছে, একটা বিড়ি বিড়ি ফাঁকার মধ্যে ঢুকিয়ে দিই। আচ্ছা এটা কোনো কথা? তোমরা মজা পেলে না বলো? আমি কি করে? আমি মজা দিতেই পারি না। এই যা যা যা, একটু আগুন টাগুন কিছু ব্যবস্থা করো এটা। একটা বিড়ি দে। বিড়ি খাবি? হুম। এখন গাইস আমরা একটা বিড়ি খাবো। বিড়ি খাবি? বিড়ি দেবো একটা? হুম। এরা বিড়ি খাও একটা, আমরা দুলাল বিড়ি খাই, আমরা খাই মানে এই দাদারা খায়, আমি খাই না। দুজন মিলে আমরা দুলাল বিড়ি খাই। এই আমরা একটা বিড়ি নিলাম, একটু ফু মেরে নিলাম। দেশলাই দেবো? দেশলাটা দাও। দেশলাটা এখন বিড়িটা ধরাবো। ধরা ধরা কাটে ধরা। ফাঁক পড়া এরকম ভীষণ মোটা মোটা ঠ্যাংটো পড়া গাড়ে দাঁড়া, পোস্টটা দিয়ে দাঁড়া। ধরে গেছে। আরে বাবা, পোস্টটা দিয়ে দাঁড়া, বাবা হাওয়াটা মাছকে দিয়ে যাবে বাবা। হ্যাঁ তুই বস ওখানে বস, আর একটু পোদে সরিয়ে পোস্ট তুলে যাবে বাবা। যাই হোক, আমরা এখন পদ্মে বসে আছি, ওরা বললো পদ্মে বসে থাকতে তা হাওয়া না আছে। ঠিক আছে ভাই, আমার ছাপড়ি না। যাই হোক, সিলভার বটন পাওয়া লোক। তা বুঝলে তো আমাদের দুঃখের কথা কি বলবো, বিগত 4 বছর 5 বছর ধরে ভিডিও করে 1 কিলো মানে কিছু তো করতে পারলাম না। আমার গাইস, আমার ইউটিউব চ্যানেলে 1 কিলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাদেরকে ফলো করো। 1 কিলো 1 কিলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, 1 কিলো সাবস্ক্রাইব কমপ্লিট করে দিই, তাতে আর আমার 100 গ্রাম হয়েছে, আর একটা 17 গ্রাম। অভিযোগ করে সার্চ করে ফলো করো যাও। আর 100 গ্রাম চাপিয়ে এটা দাও, আমি স্কিপ করে দেবো, কেউ আর সাবস্ক্রাইব করতে পারবে না। 100 গ্রাম চাপিয়ে দাও। যাই হোক, তোমরা একটু সাপোর্ট করো, সব মানে বড় বড় সবাইকে সাপোর্ট করছো, আমাদেরকে একটু করো। আমরা কি কোনোদিন সিলভার বাটনটা পাবো না? পাবো না আমরা সিলভার বাটন। আশীর্বাদ করি বৎস, সিলভার মেডাল তোমার ঘরে আসবে। কবে আসবে ভাই, কবে আসবে? তোমরা কি আমাদের কষ্ট একটু বুঝবে না? হ্যাঁ, তোমরা সবাইকে সাপোর্ট করছো, আমাদেরকে কেন করছো না? হ্যাঁ, আমাদেরকে মুখটা তোমাদের পছন্দ হচ্ছে না? এই মানে বেলার হয়ে গেছে। ইস, আমার সরঞ্জাম সব রেডি, এখন আগুনটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, তল থেকে আগুনটা উঠছে, আর মানে জিভে তো আলাদা একটা জল চলে আসছে। কি বলবো গাইস তোমাদেরকে, মজাই মজা। এইসব মাঠে ঘাটে একটা খাবার, এই মানে শীতের যে ওয়েদারটা, হালকা রোদ হালকা ঠান্ডা, হ্যাঁ, তার মধ্যে চিকেন কষা, গাইস কি বলবো, মানে আলাদাই মজা। হ্যাঁ, মানে বুঝলে তো, আলাদাই মজা। মানে এই মজাটা তোমাদেরকে শেয়ারই করতে পারছি না আমি, মানে যাই হোক শেয়ার করছি আমি তবুও তোমাকে। হ্যালো ফ্রেন্ড, একজনকে ফোন করছি, দেখো কি বলে। হ্যাঁ ভাই, কি বলছিলি বল। যখন মানে সময় পাবি না, মানে লোকজন পাবি না, তখন আমাদের ডাকবি। আর যখন যখন লোক হয়ে যায় তখন আর আমার কথা মনে থাকে না, বুঝছো? না না, তুই তো আমার ভাই। চিকেন রোস্ট করছি এখন আমরা, দেখছিস? তোর কথা খুব মনে পড়ছে। হ্যাঁ, হাঁক দেখতে বাড়ি যাবো। এইভাবে অভিশাপ দেয়, এইভাবে অভিশাপ দেয়। আবার ওটা নাড়িয়ে যাবে। বাসি পেচ্ছাপ। তুই কি বাসি পেচ্ছাপ খাস? হয়েছে হাওয়া দেবো মারা। দে দে, জুতোটা দে না, হাওয়া দিক। এই যে বাসি পেচ্ছাপ খায় ওর। কার বাসি পেচ্ছাপ খায় তুই বল ভাই? এই ভুলবার কথা বলবি না তো। এই কে বলবি রে? ও ভাই, চিকেন রোস্টটা আলাদা একটা গন্ধ আসছে গাইস, আলাদা একটা গন্ধ আসছে। উফ, আরে সত্যি কথা বলো, তোর কথা খুব মনে পড়ছে। আমি কথাবার্তা তোকে বললাম যে মুকুলকে একটা ফোন কর, তোরা না সত্যি আমার ভালো লাগে না, জানিস তো? কি মেন গুদমাইনি আমি? তুই এটা বলতে পারলি ভাই দাদাকে? এরকম অভিশাপ তুই দিতে পারছিস দাদাকে? তোকে আমি সবসময় মনে করি। বড্ড কষ্ট লাগছে বলা। খুব কষ্ট হচ্ছে বলে, শোনা কথা। কষ্ট হচ্ছে তো কিছু। কোনটা আগে মরবে? আচ্ছা রাখ, আমরা এখন খাবো টাবো তো ভাই, একটু সময় নষ্ট। পুরো পুরো কালো হয়ে গেছে আমাদের চিকেন গাইস। ঠিক না ভাই, এই যে লেগ পিস। হ্যাঁ, কোনটা কোনটা? খুব সুন্দর, ওইটাই তোরটা। দারুণ লাগে ভাই। তোমরা তোমাদের এখানে মার্কেট থাকলে
এরকম পুরি টুরি খাবে খুব ভালো, শরীরের পক্ষে উপকার, আর খাওয়াও একটা মজা আর আলাদা। যদি মরা মুরগি খান তো আরো টেস্ট হবে। এটা কি বলবো, নে বোকা চোদা নে। আলাদা একটা টেস্ট লাগে। কি কালার হয়েছে বাড়া। পুরো একটু কালো হয়ে গেছে, বাদ বাকি সব ঠিকঠাক অলওয়েজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, জানি না কেমন হলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না, আর ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে। এমনি কেউ করো না তো, আমার বলার দরকার আমি বলে দিচ্ছি, ভালো লাগলে করে দিও। খুব কষ্ট করলাম চিকেনটা পোড়ানোর সময়, অনেক কাজ জোগাড় করতে হলো, অনেক কষ্ট করতে হলো। তো পরে আবার নতুন কোনো ভিডিও আবার আসবো। তো বাই, টাটা, লাভ ইউ অল। ও সবার একটা কোশ্চেন থাকতে পারে, শীতকালের ভিডিওটা কেন আমি গরমকালে এখন ছাড়লাম। তো সেই সব কোশ্চেনের অ্যান্সার যদি তোমরা জানতে চাও, কী হয়েছিল, কী বৃত্তান্ত, কী কারণে আমি এই ভিডিও এতদিন পরে ছাড়লাম, সেসব জানতে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি জানার ইচ্ছুক থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো। হয়েছিল কিছু একটা বড় কেস হয়েছিল, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, কমেন্ট করো সবাই, ঠিক আছে।